আমার ব্যাংকে যদি একটু পৃষ্ঠপোষকতা করেন, এই সম্মিলিত ইসলামী ব্যাংকটা একমাত্র সরকার ছাড়া এই ব্যাংকটা দাঁড় করা কোনো ক্ষেত্রে সম্ভব না। বড় বড় রুই কাতলার কিছু টাকা পাচার করেছে। আমাদের প্রথম দাবিটা হলো হেয়ার কাটটা স্বাভাবিক করা, আমাদের ব্যাংকটা যেন শিথিল হয়, স্বাভাবিক লেনদেন হয়। বাংলাদেশে 61টা ব্যাংক বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত, এর মধ্যে জুবলি একটা ব্যাংক আছে আপনার কুষ্টিয়াতে, সেই জুবলি ব্যাংকটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত। ওয়ান ব্যাংক আছে, আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংক আছে, অসংখ্য আমাদের ব্যাংক আছে। আমাদের 5টা ব্যাংক আমরা একটু বিপদে পড়ে গেলাম। কিছু বড় বড় রুই কাতলার কিছু টাকা পাচার করেছে, ভালো কথা, তাদের কিছু টাকা এদেশে আছে, ওনাদের কিছু টাকা ট্রেস করে ওনাদের বিভিন্ন নামে বেনামে কিছু টাকা এই দেশে আছে, ওই টাকাটা চিজ করে আমরা সামান্য আমানতকারী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমার মতো লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধারা এই ব্যাংকে আসছে, টাকা জমিয়ে রাখছে। কেন? ব্যাংক একটা বিশ্বস্ত জায়গা। আমি শুধু মাননীয় অর্থমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে, মাননীয় অর্থমন্ত্রী, আপনি একজন জেন্টলম্যান, আপনি যদি এত ভালো মানুষ না হতেন, আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাকে এত বড় দায়িত্ব দিত না, এই বিশ্বাস আমার আছে। আপনাকে পরিকল্পনা মন্ত্রী এবং অর্থমন্ত্রী দিয়েছে, আপনি আমার ব্যাংকে যদি একটু পৃষ্ঠপোষকতা করেন, এই সম্মিলিত ইসলামী ব্যাংকটা একমাত্র সরকার ছাড়া এই ব্যাংকটা দাঁড় করা কোনো ক্ষেত্রে সম্ভব না। এখন সরকার কি করতে পারে আপনি প্রশ্ন করেন? সরকার আমাদেরকে বড় বড়, যেমন আমাদের ব্যাংকে সাহায্য করতে পারে, এলসিগুলো খুলে দিতে পারে, মেগা প্রকল্পগুলো চালু করে এই ব্যাংকে কিছু লোন নিতে পারে, কিছু প্রফিট দিতে পারে। আমরা যারা পুরোটা আমানতকারী আছি, আমাদেরকে সামান্য একটু লেনদেন করো, ঈদের আগে চালু করে দেখ, হেয়ার কাটটা শিথিল করে দেখ, ইনশাআল্লাহ এই ব্যাংক এক সময় আমাদের এই যে সিটি ব্যাংকও একসময় দুর্বল ছিল, আজকে সিটি ব্যাংকও নাম্বার 1 হয়েছে। একটা কথা আপনাদেরকে বলি, আমার এই সম্মিলিত ব্যাংকে প্রায় হাজার হাজার ব্যাংক ম্যানেজার কর্মকর্তারা জড়িত, ওনাদেরও তো পরিবার আছে। যদি আল্লাহ মাফ করুক এই ব্যাংকটা বন্ধ হয়ে যায়, আল্লাহ মাফ করুক এই ব্যাংকটা দেউলিয়া হয়ে যায়, তাইলে এই হাজার হাজার স্টাফের কর্মসংস্থান কোথায় হবে? ওনারা কী করে খাবে? আমরা কি করে খাবো? এই ব্যাংকটা যদি দাঁড়ায়, আমার ম্যানেজাররা বাঁচবে, আমার ব্যাংকের কর্মকর্তারা বাঁচবে, ব্যাংকের পিয়নরা বাঁচবে, আমরা আমানতকারীরা বাঁচবো, আমাদের যারা ব্যবসায় জড়িত বাঁচবে। একটা ব্যাংক হলো বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে যদি ব্যাংক ধ্বংস হয়ে যায়। শেষবারের মতো বলছি মাননীয় অর্থমন্ত্রী, আপনি একজন ভালো মানুষ, আমাদের ব্যাংকটা যেন দাঁড়ায় সেইভাবে সরকারি পৃষ্ঠপোষকতা আমরা সরকারের কাছে আশা করি। আমাদের ব্যাংকটি একটু সাহায্য করুন। আমাদের দাবি একটাই, আমাদের শুধুমাত্র হেয়ার কাটটা শিথিল করুন, ব্যাংকটা লেনদেন স্বাভাবিক করুন।